হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একাদশী স্পেশাল কাঁচা কলা আলুর সবজি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো সূর্যমুখী তেল নিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা কলা আমি লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। আর এখন আমি কাঁচা কলাগুলো ভেজে নেব। সবগুলো কাঁচা কলা আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখন একটু নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই তো 5-7 মিনিট পরে কাঁচা কলাটা আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে কলা ভাজাগুলো আমি এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। একটু নেড়ে চেড়ে দিব। আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই বড় বড় আলুগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। গোটা গোটা আলুগুলো আমি আরেকটু ভেঙে দিচ্ছি। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। এভাবে আদাটাও একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুটাও একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর এখন দিয়ে দিব জল। আলু কাঁচা কলা একটু ভালোভাবে কষানোর জন্য আমি জল বেশি দিচ্ছি না, জলটা কমই দিচ্ছি, যেহেতু সবগুলোই আমার আলুটা সিদ্ধ আর কাঁচা কলাটাও আমার ভাজা ভাজা। আর এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। আমি ভেঙে দিচ্ছি কাঁচামরিচগুলো ভালো একটা ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জল। ঝোল কতটুকু রাখবেন সে অনুযায়ী জলটা দিয়ে দিবেন। আর এখন কয়েকটা ধনেপাতা দিয়ে দিব। ভালো একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য, ঝোলটা একটু ভালোভাবে ফুটে আসার জন্য। এই তো 2 মিনিট পরে ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। সবার শেষে এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে সবজির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।